গাইস, আমরা এই মুহূর্তে আছি কুয়াকাটার যে ঝাউবন বা লেবু বাগান বলে এখানে। তো এখানে আসার পরে আপনার যেই অটো ড্রাইভাররা থাকে বা মোটরসাইকেল ড্রাইভার থাকে, ওরা বিভিন্ন টুরিস্ট প্লেসের মেনু নিয়ে আপনার সামনে যায়। যাওয়ার পর বলে এখানে এত প্লেস এসে লাল কাঁকড়া বিচে এসে আসলে কি সবই উপহার। আপনার যে আমরা আসার সময় এদিক দিয়ে আমরা ফেলে আসছি, এই চর দিয়ে আসছি, এখানে কয়েকটা ছোটো ছোটো গর্ত ছিল। তো এগুলো হচ্ছে জোয়ারের সময়, যখন পানি জোয়ার শেষ হলে ভাটায় যখন পানি চলে যায়, তখন কিছু সময়ের জন্য ছোটো ছোটো কাঁকড়াগুলো দৌড়দৌড়ি করে। বেশিরভাগ সময় এসে মানুষ এগুলি পায় না, এই কাঁকড়া দেখতে পারে না। কিন্তু এরা কিন্তু বলে যে লাল কাঁকড়ার বীজ। লেবু বাগান আসছি, লেবু বাগান বলতে কিন্তু আসলে এখানে কোনো লেবুর গাছ বা বড় অনেকগুলি লেবুর গাছ আছে, লেবুর বাগান এরকম না। এই ঝাউবনগুলি, এই এলাকাটার নামই হচ্ছে লেবু বাগান। লেবু বাগান। তো এখানে অনেক ঝাউবন আছে। এখানে আসলে দেখার মতো কিছুই নাই। ওই কুয়াকাটার স্পটে আপনার যেরকম এই সমুদ্র সৈকত, এরকম সমুদ্র সৈকত এখানে, এই সেম সমুদ্র সৈকতই, জাস্ট এখানে সৈকতের সাথে কিছু ঝাউবন আছে। এটা মোটামুটি ড্রাইভারে জিজ্ঞাসা করছিলাম, বলছে 2-3 কিলোমিটার গভীর এই জঙ্গলটা। এই একটা জঙ্গল দেখা যায়। তো জঙ্গলের ভিতরে তো যাওয়ার আর সাহস থাকে না আমাদের, আমরা দূর থেকে আসি, তো সাহস থাকে না। এই আসলে হাঁটাহাঁটি করা লাগে। এই তারপরে ওইখান থেকে আসার সময় ওরা ফিশ ফ্রাই একটা জায়গার নাম বলে, ওইখানে আপনি আসলে ওই মাছ টাছ বারবিকিউ করে দেয়, ফ্রাই করে দেয়, একটা খাবার দাবার ব্যবস্থা হয়। এটাও নাকি একটা প্লেস। তো এই সবগুলো দেখা গেছে আসলে ওনাদের একটা আর্নিং সোর্স। বা কুয়াকাটাতে আসলে এটা হচ্ছে মূলত ওই কক্সবাজারের মধ্যে এত জমজমাট না। যারা ওই একটু নিবিড় থাকতে চায়, নিরিবিলি ট্যুরটা কমপ্লিট করতে চায়, তাদের জন্য আসলে এই তেমন কক্সবাজারের মতো এত হই হুল্লা, এত এনজয়ের এখানে কিছুই নাই। আর এখানে কক্সবাজারের মতো এত বেশি ঢেউ থাকে না। গোসল করার কক্সবাজারের মতো এত মজা না। কক্সবাজারে যতগুলো যে পর্যটনকে কেন্দ্র করে অনেক দোকানপাট বা বিভিন্ন শিল্প গড়ে উঠছে, এখানে এত কিছু নাই। তবে হ্যাঁ, একটা জিনিস সত্য, কুয়াকাটার খাবার খেয়ে আপনি সন্তুষ্ট হবেন এখানে আসলে। আমরা আজকে কথা বলতেছিলাম দুপুরে লাঞ্চের সময় যে কুয়াকাটায় কে বিরিয়ানি খেয়ে কাচ্চি খায়। তা আমি আসলে জানি না। আমরা সমুদ্রের পাড়ে আসছি, আমরা মাছ দিয়ে খাবো, মাছে ভাতে বাঙালি। তো আমরা মূলত মাছ দিয়েই খাই। তবে প্রাইস কম্পেয়ার করলে কক্সবাজার থেকে টেস্টও ভালো খাবারের, দামও কম। হোটেলগুলো কক্সবাজারের তুলনায় দাম কম, রিজনেবল। বাসের প্রাইসও যেহেতু বাস দিয়ে যারা আসে, বাসের আহামরি এত বেশি ভাড়া না। তবে কক্সবাজারের তুলনায় এখানে খরচ অনেক কম। তবে ঘোরার স্পটগুলি তেমন বেশি কিছুই নাই, এই সমুদ্র সৈকত, এই আর কিছু নেই। কক্সবাজারের মতো এখানে সেখানে মেরিন ড্রাইভ বা এই টাইপের এখানে কিছু নাই। যদিও কুয়াকাটাটা তেমন কক্সবাজারের মধ্যে এত পুরনো পর্যটক কেন্দ্র না। তো আস্তে আস্তে আশা করি সব জিনিসগুলো আরও সুন্দর হবে, বা এই পর্যটন কর্তৃপক্ষরা তারা আরও সুন্দরভাবে এটা সাজাবে। তো এই মুহূর্তে যারা আসে কুয়াকাটা, তারা শুধু সমুদ্র সৈকত দেখার জন্য আসতে পারে, এর বাইরে আর তেমন কিছুই নেই। আর ওই এখানে আসলে বিচও বিরক্ত করে, বাইক দিয়ে ঘোরার জন্য, অটো দিয়ে ঘোরার জন্য খুব টানা হেঁচড়া করে এরকম। তো কুয়াকাটাতে এই জিনিসটা খুব বিরক্তিকর, সবাই টানাটানি করে, ভাই আসেন আসেন, বাইক নেন। এই জিনিসগুলি মূলত বাংলাদেশের সব টুরিস্ট প্লেসে এরকম বিরক্ত থাকে। তবে কুয়াকাটাতে এই জিনিসটা একটু বেশি, যেহেতু বাইকের আনাগোনা বেশি। আর এমনিতে কুয়াকাটাতে আর দেখার মতো তেমন কিছু নেই। এইগুলি আর একটা বার্মিজ মার্কেট আছে, ওইগুলো থেকে আপনি বার্মিজ কিছু জিনিসপত্র কিনতে পারবেন এরকম। তো আহামরি তেমন কিছুই নেই এখানে। তো মূলত আমি কক্সবাজারের সাথে তুলনা করলে যারা একটু রিজনেবল একটা বাজেট ট্যুর করতে চায়, তারা কুয়াকাটা আসতে পারে। তবে কক্সবাজারের মতো এরকম যদি এনজয় করার ইচ্ছা থাকে, অনেকক্ষণ সময় নিয়ে গোসল করবেন বা ফ্রেন্ডদের সাথে হই হুল্লা করবেন, তাহলে আমি বলবো আপনারা কক্সবাজারে যেতে পারেন নিঃসন্দেহে। আর যারা মনে করেন যে আমরা সমুদ্র সৈকত দেখবো, আমাদের বাজেট ট্যুর প্রয়োজন, বা আমরা একটু মজাদার খাবার খাবো, মাছ টাছ এরকম কিছু খাবো, তাহলে আপনারা নিঃসন্দেহে কুয়াকাটা আসতে পারেন।